আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ভালোবাসা আর সৌহার্দ্যের এই উৎসবে আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের ফিতরের শুভেচ্ছা। আপনি কি চান এই ঈদে সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্ট সবার নজরে পড়ুক? মাত্র এক ক্লিকে দারুণ সব আকর্ষণীয় ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে চান? আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কোনো প্রকার পিএলপি ফাইল ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে বিভিন্ন ধরনের স্টাইলিশ ও আকর্ষণীয় ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারবেন। কিভাবে করবেন চলেন ফার্স্টে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। ওকে গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য যে পোস্টারগুলো তৈরি করতে হবে তোমাদের, তার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। ঠিক আছে, তো অ্যাপটা আমরা প্লে স্টোর থেকে নামাবো। তো প্রথমে আমি প্লে স্টোরটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা নিচ থেকে সার্চ বারে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করবো এন্ড এখানে আমরা লিখবো ঈদ পোস্টার ডিজাইন বা ঈদ মোবারক পোস্টার লিখবো। ঠিক আছে, লেখার পর আমরা এখান থেকে সার্চ করে দেবো। ওকে, সার্চ করার পর আপনাকে এরকম একটা অ্যাপ দেখবো। অবশ্যই আপনার অ্যাপটার লোগো দেখে ডাউনলোড করবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো অ্যাপ আসবে, সো আপনারা এই অ্যাপটা লোগো দেখে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আর প্রয়োজন আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। ওপেন করবে আপনাকে কিছু অ্যালাউস হবে, অবশ্যই অ্যালাউগুলো আপনারা ওকে করে দিবেন। ঠিক আছে, তারপর আপনাকে ইন্টারফেসটি এরকম দেখাবে। ঠিক আছে, সো আমরা এখানে কিন্তু অনেকগুলো পোস্টার পেয়ে যাবো বা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবো, যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি ঈদের শুভেচ্ছা বিনিময় পোস্টারগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, সো এখানে কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়ামগুলো আপনারা অ্যাডের মাধ্যমে কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনার এখান থেকে যে পোস্টারটা ভালো লাগবে আপনি জাস্ট ওই পোস্টারের মধ্যে ক্লিক করবেন। তো আমি এই পোস্টারটা সিলেক্ট করে নেব, এই পোস্টার কিন্তু প্রিমিয়াম। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনাকে এরকম একটা অপশন দেখাবে। সো এখান থেকে আপনার আনলকে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে এবং একটা অ্যাড দেখতে হবে। ঠিক আছে, অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি এটাকে আনলক করতে পারবেন। সো দেখতে পেয়ে যে আমার এখানে কিন্তু আনলক হয়ে গেছে অলরেডি। সো আমরা এখান থেকে ওপেন নাওতে ক্লিক করে দিব। ওকে, তারপর আপনাকে ইন্টারফেসটি এখানে দেখাবে। ঠিক আছে, সো এখানে একটা খালি ঘর পেয়ে যাবেন বা ফাঁকা অপশন পেয়ে যাবেন। এটার মধ্যে কিন্তু আপনার ছবিটি অ্যাড করতে হবে, আপনি যে ছবিটা অ্যাড করতে চান এই পোস্টারের মধ্যে। ঠিক আছে, সো এর জন্য নিচে পেয়ে যাবেন আপনার অ্যাড ইমেজ। সো আপনার অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। ওকে, অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনাকে এখানে ক্যামেরা এবং কি গ্যালারি দুটো অপশন দেখাবে। সো আমরা এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। ওকে, গ্যালারিতে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে বা গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। অবশ্যই ছবিটা আপনার প্রথমে এডিট করে রাখবেন। ঠিক আছে, একটু হালকা এডিট করে নিলে তাহলে আপনার পোস্টার ডিজাইনটা আরো সুন্দর দেখা যাবে বা পোস্টারের সাথে ছবি ম্যাচিংটা একটু পারফেক্ট হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি একটা ছবি অলরেডি এডিট করে রেখেছি। সো আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আপনার চাইলে ক্রপ করতে পারেন অথবা ডোন্ট ক্রপে ক্লিক করতে পারেন। সো আমি ডোন্ট ক্রপে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেন ক্লিক করার পর আপনার কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে বা আপনার ছবিগুলো কিন্তু এখানে নিয়ে আসবে। দেখতে পেয়েছেন এখানে ছবির যে শেপটা দেওয়া আছে। দেন এটাকে আপনার জাস্ট একটু বড় করে নেবেন। এখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন আপনি একটু বড় করে নেবেন। বড় করে আপনি ঠিক এইভাবে বসিয়ে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে বসিয়ে দিবেন। চাইলে আর একটু বড় করতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয় বসালে আপনি ওইভাবে বসাতে পারেন। ঠিক আছে, সো আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি যেন পেজটা যেন সুন্দর দেখা যায় বা ইমেজটা যেন বা পোস্টারটা যেন একটু ইউনিক দেখা যায়। ওকে, আমি এভাবে বসিয়ে দিলাম। তারপর এখানে নিচে লেখা আছে, এখানে আপনার নাম দিন। ঠিক আছে, সো আমরা নামটি এখানে লিখবো না, আমরা পিক্সেল অ্যাপসের মাধ্যমে নামটা লিখবো একটু ডিজাইন করে। তার জন্য আমরা উপর থেকে রিমুভ নেমে একটা অপশন পেয়ে যাবো, আমরা রিমুভ নেমে ক্লিক করে দিব। ওকে, এখানে রিমুভ নেমে ক্লিক করে দেখতে পেয়েছেন এখানে নিচে যে ফাঁকা অপশন আছে এই অপশন কিন্তু নামটা কিন্তু চলে গেছে। সো আমরা এখান থেকে সেভ অপশন পেয়ে যাবো, উপরে সেভে ক্লিক করে দিব। ওকে, সেভে ক্লিক করবো কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাগে চলে যাবো। সো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসলাম এবং এখান থেকে আমরা চলে যাবো পিক্সেল অ্যাপ অ্যাপসের ভিতরে। ঠিক আছে, অবশ্যই আপনার পিক্সেল অ্যাপ অ্যাপটা গুগল প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন, আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটি ওপেন করার আমরা এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো থ্রি ডটে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশন পেয়ে যাবো সবার উপরে। সো আমরা এটার মধ্যে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখন আমরা যে ছবিটি সেভ করেছি অ্যাপটির মাধ্যমে বা ঈদের শুভেচ্ছা বিনিময়ে যে পোস্টারটা আমরা সেভ করেছি, আমরা এই পিকটা সিলেক্ট করে নিব বা এই পোস্টারটা সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে রাইট বাটন পেয়ে যাবো, রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, রাইট বাটন ক্লিক করে কিন্তু আমাদের ছবিটা বা আমাদের পোস্টারটা এখানে চলে আসছে। দেন এখানে একটা নিউ টেক্সট আছে। সো আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করবো। যদি এটা খুঁজে না পান তাহলে আপনারা উপরে প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটন ক্লিক করবেন এবং এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করলে আপনার এরকম একটা নিউ টেক্সট চলে আসবে। সো আমরা নিউ টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবেন। ওকে, ডাবল ক্লিক করলে আপনাকে ইন্টারফেস এখানে দেখা দেন এখান থেকে আমরা টেক্সটটা প্রথমে কাট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে আমাদের নামটা লিখে দিব। প্রথমে আমরা লিখবো সৌজন্যে। ঠিক আছে, ওকে আমি সৌজন্যটা লিখে নিয়েছি। তারপর আমরা উপর থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে, ওকে বাটনে ক্লিক করে এবার আমরা এটা ফন্টটা একটু চেঞ্জ করবো বা ফন্টটা একটু পরিবর্তন করবো। সো এখানে আমি এটা সিলেক্ট করে আমরা নিচ থেকে এই অপশন পেয়ে যাবে, এই অপশনের মধ্যে ক্লিক করবো। দেন এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেন এখানে আমরা স্ক্রল করবো এদিকে অ্যান্ড এখানে আমরা ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবো, আমরা ফন্টের মধ্যে ক্লিক করে দিব। ওকে, ফন্টে ক্লিক করলে আমরা এখান থেকে মাই ফন্টে চলে যাবো। আমি বেশ কিছু ফন্ট এখানে আগে থেকে অ্যাড করে রেখেছি। সো আমরা এখান থেকে যখন একটা ফন্ট সিলেক্ট করে নিবো আমি। সো আমি এই ফন্টে সিলেক্ট করে নিয়েছি। দেন আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে, ওকে বাটনে ক্লিক করলে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটাকে ছোট করে নিব, ছোট করে আমরা এই পাশটা বসিয়ে দিব। ওকে, তারপর আমরা উপর থেকে বাম পাশে পেয়ে যাবো প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা একটা নিউ টেক্সট নিয়ে আসবো। তো এই নিউ টেক্সটের মধ্যে আমরা ডাবল ক্লিক করবো এবং এখানে আমাদের নামটা লিখে দিব। ঠিক আছে, আপনার যে নাম এই নামটা লিখে দিবেন। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি। ওকে, তারপর আমরা উপর থেকে ওকে বাটনে ক্লিক করে দিব।
ওকে, নামটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা নামটা সিলেক্ট রেখে আমরা এই অপশনে এসে আমরা এখান থেকে ফন্ট অপশনে চলে যাব এবং এখান থেকে আমি ফন্টে ক্লিক করে আমার একটা বেস্ট ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা নিচ থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে, এবার আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে। সো আমরা এটা কালারটা ইয়েলো কালার দিয়ে দিব, তার জন্য আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। এই অপশনে ক্লিক রেখে আপনার স্ক্রল করলে এখানে কালার অপশন পেয়ে যাবেন। সো আপনার কালারের মধ্যে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, আবার আমাদের টেক্সটের লেয়ারটা আমরা একটু বড় করে নিব, ঠিক আছে, একটু যেন ফুটিয়ে উঠে বা একটু যেন স্পষ্ট বোঝা যায়, তার জন্য আমরা একটু বড় করে দিব এই টেক্সটের লেয়ারটা, ঠিক আছে। আপনার ঠিক এভাবে এই ডিজাইনটা করে নেবেন। ওকে, মোটামুটি আমাদের কিন্তু ফার্স্ট ডিজাইনের কাজ করা কমপ্লিট। তো আমরা এবার এই ছবিটা সেভ করবো বা ফার্স্টটা সেভ করবো, তার জন্য আমরা উপর থেকে শেয়ার বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পিএনজি রেখে এখান থেকে ডিফল্টটাকে সিলেক্ট করবো এন্ড এটাকে আমরা আলটা করে দেবো, ঠিক আছে। তাহলে ফুল এইচডিতে এটা ডাউনলোড হবে। সো আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরাইট, আশা করি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে স্টাইলিশ ও আকর্ষণীয় ঈদ উল ফিতরে সব ধরনের পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং কি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল বাটনটি অল বাটনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং কি যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন যেন এই ধরনের যেন সব কন্টেন্ট আপনার মিস না হয়। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।